গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত। আজ আমি বিশ্বভারতী, যেটা পশ্চিমবঙ্গের একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি বেরিয়েছে, তার ডিটেলস আমি আপনাদের সামনে উপস্থাপিত করব। এর আগেও বিভিন্ন ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, গেস্ট লেকচারার, টেম্পোরারি, পার্মানেন্ট ভ্যাকেন্সি সবার ভিডিও আমি বানিয়ে থাকি, আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এবং টিচিং জব, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক এবং বিভিন্ন অন্যান্য রাজ্যেরও টিচিং জবের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, আপনারা সেগুলো সবই দেখতে পাবেন। তা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এই ধরনের ভিডিও আপনারা রীতিমতো রীতিমতো রেগুলার বেসিসে আপনাদের কাছে পৌঁছে যাবে। তা চলুন শুরু করা যাক। বিশ্বভারতীতে কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, তার যোগ্যতা কি দরকার, কত ফিজ লাগবে, কবে লাস্ট ডেট, ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। দেখুন, বিশ্বভারতী ওপরে দেওয়া আছে, এর নোটিফিকেশন বেরিয়েছিল 2/2026, ডেটের 11/3/2026, অর্থাৎ 11ই মার্চ এই নোটিফিকেশন বেরিয়েছিল। ভ্যাকেন্সি দেখুন, প্রথমেই আমি ভ্যাকেন্সি জানিয়ে দিই। প্রফেসর, একটি প্রফেসরের ভ্যাকেন্সি আছে সংস্কৃত ডিপার্টমেন্টে, প্রফেসর অফ সংস্কৃত পালি অ্যান্ড প্রাকৃতিক ভাষা ভবন, জেনারেল ভ্যাকেন্সি। বিশ্বভারতীর সম্বন্ধে আরও কিছু কোয়ারি থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমিও বিশ্বভারতীর প্রাক্তনী। বিশ্বভারতী থেকে আমি বিএ, মাস্টার ডিগ্রি এবং পিএইচডি সবই কমপ্লিট করেছি, তাই বিশ্বভারতীর সম্বন্ধে অনেক কিছুই আমার জানা। যে কোনো ধরনের প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। এরপরে আসি ফিলোজফি ডিপার্টমেন্ট, অ্যাসোসিয়েট, এইটা অ্যাসোসিয়েট ভ্যাকেন্সি, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফিলোজফি অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ান, যেটা বিদ্যাভবনের আন্ডারে আছে, ইডাব্লিউএস একটি ভ্যাকেন্সি। বেঙ্গলিতে অ্যাসোসিয়েট প্রফেসরের একটি ভ্যাকেন্সি আছে ভাষা ভবনে। ল্যাঙ্গুয়েজ গ্রুপটা ভাষা ভবন এবং আদার্স যেগুলো আছে আর্টসের, সেগুলো বিদ্যা ভবনের আন্ডারে আছে। এটা জিনিস মাথায় থাকে, ল্যাঙ্গুয়েজটা ভাষা ভবন আর আদার্সগুলো বিদ্যা ভবনে। এটাও ওবিসি ভ্যাকেন্সি একটি। অ্যাসোসিয়েট প্রফেসর সংস্কৃতে একটা প্রফেসর ভ্যাকেন্সি, একটা অ্যাসোসিয়েট প্রফেসর ভ্যাকেন্সি। সংস্কৃত ডিপার্টমেন্টের নাম হচ্ছে সংস্কৃত পালি প্রকৃতি, যেটা ভাষা ভবনের আন্ডারে আছে, সেখানেও জেনারেলে একটি ভ্যাকেন্সি। অ্যাসোসিয়েট প্রফেসর হিন্দি ভাষা ভবনের আন্ডারে, এটাও একটি ভ্যাকেন্সি। ইন্দো টিবেটিয়ান স্টাডিজ, অর্থাৎ টিবেটিয়ান ডিপার্টমেন্ট যেটাকে বলে, সেখানেও একটি জেনারেল ভ্যাকেন্সি। এরপরে আছি ম্যাথামেটিক্স, সায়েন্সের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট, যেটা শিক্ষা ভবন নামে পরিচিত। শিক্ষা ভবন আলাদা আলাদা ভবনের আন্ডারে আলাদা আলাদা সাবজেক্ট, সায়েন্সটা গোটাটাই শিক্ষা ভবনের আন্ডারে। তো শিক্ষা ভবনে একটি ভ্যাকেন্সি। বোটানিতে জেনারেল একটি ভ্যাকেন্সি। এবার কেমিস্ট্রিতেও একটি ভ্যাকেন্সি। এবং অ্যাসোসিয়েট প্রফেসর পিসিকে, যেটা সংগঠন বিভাগ, যেটা শ্রীনিকেতনে অবস্থিত, পল্লী সংগঠন বিভাগ, সেখানে ওবিসি একটি ভ্যাকেন্সি। সিতারে একটি ভ্যাকেন্সি। সঙ্গীত ভবন, যেটা মিউজিক ডিপার্টমেন্ট, সেখানে একটি ভ্যাকেন্সি। তাহলে হয়ে গেলে এগুলো অ্যাসোসিয়েট ভ্যাকেন্সি, অ্যাসোসিয়েট প্রফেসরের। এরপরে আসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কয়েকটি ভ্যাকেন্সি আছে। বাকি যেগুলো প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর, এগুলো আপনার অভিজ্ঞতা থাকতে হবে। প্রফেসর হতে গেলে 10 ইয়ার্স আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর অভিজ্ঞতা থাকতে হবে, এবং অ্যাসোসিয়েট হতে গেলে কমসে কম 8 ইয়ার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে পড়িয়ে থাকতে হবে। আর বাকি যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেটা ফ্রেশ ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারে। এরপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিলোজফি, এখানে একটি ভ্যাকেন্সি, ফিলোজফি অ্যান্ড রিলিজিয়ান ডিপার্টমেন্ট, যেটা বিদ্যাভবনের আন্ডারে আছে। জাপানিজে একটি ভ্যাকেন্সি। ফ্রেঞ্চ অ্যাসোসিয়েট প্রফেসর ফ্রেঞ্চ, যেটা সেন্টার অফ মডার্ন ইউরোপিয়ান, CMEL যেটা নামে পরিচিত, মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, লিটারেচার অ্যান্ড কালচার স্টাডিজ, যেটা ভাষা ভবনের আন্ডারে, যার আন্ডারে ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মানি, তারপরে আপনার আরও দু একটা ইটালিয়ান, সব ল্যাঙ্গুয়েজগুলো আছে, সেখানে একটি ভ্যাকেন্সি। এরপরে ওয়ার্ক এডুকেশন, যেটা বিনয় ভবনের আন্ডারে, যেখানে বিএড পড়ানো হয় এবং এডুকেশন পড়ানো হয়, সেখানে
এবং বিপিএড কোর্সটাও করানো হয়। সেখানে আছে একটি ভ্যাকেন্সি যেটা ওয়ার্ক এডুকেশন। এরপর আসি গ্রাফিক্স আর্ট যেটা কলা ভবনের আন্ডারে, সেখানে একটি জেনারেল পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এরপরে আসি ইসরাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এসরাজে একটি ভ্যাকেন্সি আছে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মণিপুরি ডান্স যেটা সঙ্গীত ভবনের আন্ডারে, সেখানে জেনারেল একটি ভ্যাকেন্সি আছে। তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের টোটাল 7 ভ্যাকেন্সি। এরপরে একটি আছে লাইব্রেরিয়ানে আবার 8টি ভ্যাকেন্সি আছে। লাইব্রেরিয়ানে 8টি ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এগুলো সবই ফ্রেশ হবে। একটি ইউআর জেনারেল 4টি, এসসি একটি, এসটি একটি এবং ওবিসি 2টি, টোটাল 8টি লাইব্রেরিয়ান ভ্যাকেন্সি। প্রফেসর একটি ভ্যাকেন্সি, অ্যাসোসিয়েট প্রফেসর 10টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 7টি এবং লাইব্রেরিয়ানে 8টি ভ্যাকেন্সি আছে। এরপরে আসা যাক কোয়ালিফিকেশন, কি কোয়ালিফিকেশন এবং স্যালারি। আপনারা প্রত্যেকেই জানেন সেন্ট্রাল ইউনিভার্সিটির যেটা প্রফেসরের স্যালারি 1,44,200, 1,44,200 সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রফেসরের ভ্যাকেন্সি। এর উপর আমি 58% ডিএ চলছে। তারপরে আপনার এইচআরএ আছে এবং মেডিকেল আছে। টোটাল 2.5 লাখ টাকা স্যালারি আপনার প্রফেসরের ক্ষেত্রে হয়ে যাবে। এবার প্রফেসরের কোয়ালিফিকেশন আপনারা একটু দেখে নেবেন। পিএইচডি ডিগ্রি তো অবশ্যই লাগবে, অ্যালাইড সাবজেক্ট 11 ডিসিপ্লিন, এছাড়া পাবলিকেশন পাবলিশ, তারপরে মিনিমাম 10 ইয়ার্স, যেটা আগেই বলেছিলাম 10 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স, ইউনিভার্সিটি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসরের করে থাকতে হবে। এছাড়াও আপনার আন্ডারে পিএইচডি করে থাকতে হবে। এগুলো সবই আপনি প্রফেসরের ক্ষেত্রে যোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে। এরপরে আসি অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রেও 1,31,400 বেসিক, যেটা 7 সিপিসি অনুযায়ী। এরও উপরে 58% ডিএ এবং এইচআরএ আছে 10% কি 14% এইচআরএ হবে শান্তিনিকেতনের, তা সেটা একটু দেখে নেবেন। বাকি কোয়ালিফিকেশান আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশান। হ্যাঁ, এসেনশিয়াল কোয়ালিফিকেশান সিরিয়াল 2 to 10, অর্থাৎ ওখানে যে সিরিয়াল 2 to 10 আছে এখানে দেখতে পাবেন সিরিয়াল নম্বর। এই দেখুন অ্যাসোসিয়েট প্রফেসর 2 থেকে 10 প্রত্যেকের জন্য একই কোয়ালিফিকেশান, মিউজিকের জন্য শুধু 11টা আলাদা হবে। দেখো 2 to 10 এ গুড একাডেমি রেকর্ড, পিএইচডি ডিগ্রি, প্রত্যেকের পিএইচডি ডিগ্রি লাগবে। অ্যালাইড 11 ডিসিপ্লিন, মাস্টার ডিগ্রিতে 55% মার্কস লাগবে এবং মিনিমাম 8 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে আপনার 8 ইয়ার, অর্থাৎ কোনো কলেজে ইউনিভার্সিটিতে বাইরে কোথাও যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 8 ইয়ার আপনি চাকরি করে থাকেন তাহলে অবশ্যই অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য যোগ্য। এরপরে কিছু স্পেশালাইজেশন দিয়েছে, যেমন 4 নম্বর সিরিয়ালের জন্য স্পেশালাইজেশন ইন্ডিয়ান ফিলোসফি ইন পিজি লেভেল, ইন্ডিয়ান ফিলোসফি পিজি লেভেলে থাকতে হবে। আবার 5 নম্বরের জন্য মেডভিল লিটারেচার অ্যান্ড পোয়েট্রি থাকতে হবে। 8 নম্বরে বোটানি সাবজেক্টের জন্য স্পেশালাইজেশন অ্যানাটমি ফার্মাকোজেনিস্ট থাকবে। আর 9 নম্বরে দেখে ইনোর্গানিক কেমিস্ট্রি। তারপর রুরাল ডেভেলপমেন্ট ক্ষেত্রে এমএসসি রুরাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার ইকোনমিক্স এবং এগ্রিকালচার এক্সটেনশন, এই সাবজেক্টগুলি আমরা থাকতে হবে। এবার এসএসএন কোয়ালিফিকেশান 11 নম্বর, যেটা এসরাজের ক্ষেত্রে আছে। গুড একাডেমি রেকর্ড, ডক্টরেট ডিগ্রি অবশ্যই থাকতে হবে। পারফর্মিং এবিলিটি অফ হাই প্রফেশনাল স্ট্যান্ডার্ড, 8 ইয়ার এক্সপিরিয়েন্স টিচিং ইউনিভার্সিটি কলেজে, এটাও থাকতে হবে। হ্যাজ মেড সায়েন্স কন্ট্রিবিউশন নলেজ সাবজেক্ট কনসার্নের যোগ্যতা থাকতে হবে। এরপরে আসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে যেটা বেসিক স্যালারি 57,700। হ্যাঁ, এরপরে একটা কথা বলার, এই যে বেসিক স্যালারি যেগুলো এখন দেখছেন সেগুলো কিন্তু 1/1/2026 থেকে 8 পে কমিশন যখন চালু হয়ে যাবে তখন সবগুলো বেতন আলাদা হয়ে যাবে, যেমন 57,000টা 1 লাখের উপরে চলে যাবে। তাই এই সব ইন্টারভিউ হতে 8 পে কমিশন সম্ভবত চালু হয়ে যাবে নভেম্বর ডিসেম্বর মাস করে।
বা পরের বছর জানুয়ারি করে, তখন আবার স্যালারি এগুলো বেড়ে যাবে, এক লাফে অনেকটাই বেড়ে যাবে। তাই স্যালারি নিয়ে চিন্তিত না হয়ে অবশ্যই যারা কোয়ালিফাইড আছেন তারা অ্যাপ্লাই করুন। এরপরে আসি 12 থেকে 15 নম্বর, যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি। এখানে ফ্রেশ যারা ক্যান্ডিডেট, যারা শুধুমাত্র এখন মাস্টার ডিগ্রি 55% মার্কস, নেট পিএইচডি করে রেখেছেন, পাবলিকেশন 5টা 10টা করা আছে, বুক পাবলিকেশন করেছেন, তারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে নেট, স্লেট, সেট, পশ্চিমবঙ্গ সরকারের সেট এবং পিএইচডি, এমফিল, পিএইচডি, আবার নেট সেট না থাকলে শুধু যদি পিএইচডি থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনি 2009 সালের 5 পয়েন্ট অনুযায়ী আপনি পিএইচডি করে থাকেন। এটা হচ্ছে মুদ্রা কথা। এরপরে আসা যাক, আলাদা আলাদা জায়গায় কিছু আলাদা আলাদা কোয়ালিফিকেশান আছে, এগুলো আপনারা দেখে নেবেন। বাকি লাইব্রেরিয়ানে চলে আসি। এরপরে লাইব্রেরিয়ানে কী চাই? লাইব্রেরিয়ানে ওই একই যোগ্যতা, মাস্টার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ডকুমেন্টেশন, যেগুলো লাইব্রেরি সায়েন্সে যেটা হয় এমলিভ করে থাকতে হবে, সঙ্গে নেট, স্লেট, পিএইচডি থাকতে হবে অবশ্যই, তাহলে আপনি লাইব্রেরিয়ানের জন্য যোগ্য। পিএইচডি করে থাকলে আরও অগ্রাধিকার, এবং শুধুমাত্র পিএইচডি যদি নেট সেট না থাকে তাহলেও আপনি যোগ্য। এরপরে কিছু আছে জেনারেল কন্ডিশন আছে, গুড একাডেমি রেকর্ড 55, এগুলো সবই থাকতে হবে। দ্য এলিজিবিলিটি অ্যাপ্লিকেশন শ্যাল ডিটারমাইন ইউজিসি রেগুলেশন 2018, ঠিক আছে। আর কিছু সেরকম রিল্যাক্সেশন, এজ লিমিট রিল্যাক্সেশন সরকারি নিয়ম অনুযায়ী আপনি পাবেন। কাস্ট ক্যাটাগরি যেটা সরকারি আছে, পশ্চিমবঙ্গ সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের অনুযায়ী আপনি সব কিছু সুযোগ এখানে পাবেন। আর হচ্ছে 5% রিল্যাক্সেশন 5% মার্কস প্রোভাইড পিএইচডি ডিগ্রি হোল্ডার, অর্থাৎ পিএইচডি ডিগ্রি হোল্ডার হলেই 1991 সালের আন্ডারে 5%, অর্থাৎ তাদের জন্য 50% হলেই সে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে যেগুলো আছে, হ্যাঁ, ফি অ্যাপ্লাই করার জন্য কত ফিস দিতে হবে? 14 থেকে একাডেমিক লেভেল 14 এবং 13 এর জন্য 2000 টাকা, এবং একাডেমিক লেভেল 10 এর জন্য 1600 টাকা, অর্থাৎ অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 2000 টাকা, এবং শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 1600 টাকা ফিজ আপনাকে দিতে হবে। আর ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য এক্সামটেড ফ্রম পেইং ফির ক্ষেত্রে আপনাদের ছাড় দেওয়া হয়েছে। দ্য অ্যাপ্লিক্যান্ট মে অ্যাপ্লাই ওয়ান or more than one post as per their eligible, however the candidate will have the deposit application fee for each post separately, অর্থাৎ একের বেশি যদি আপনি আবেদন করতে চান তাহলে একের বেশি আপনাকে ফিস জমা দিতে হবে। এরপরে কবে লাস্ট ডেট, এটা খুব ইম্পর্টেন্ট, বেশি দিন আর টাইম নাই। 10 এপ্রিল 2026 11:59, অর্থাৎ রাত্রি 12টার মধ্যে আপনাকে অ্যাপ্লাই করে দিতে হবে অনলাইনের মাধ্যমে। আর অনলাইনের ওয়েবসাইট কি আছে? biশ্বভারতী.ac.in। আরও একটা ওয়েবসাইট আছে, লিঙ্ক আছে, সেটা আমি কমেন্ট বক্সে আমার দিয়ে দেব। এই হচ্ছে আপনার লিঙ্ক, দেখুন লাস্ট ডেট 10 এপ্রিল 2026, এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক, ওয়েবসাইট, সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকেও আপনারা ডাইরেক্ট এখানে পৌঁছে যাবেন। শুধুমাত্র মনে রাখবেন 10 এপ্রিল আপনার ক্লোজিং ডেট, আর ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য আপনাকে সময়ই লাগবে না, আধ ঘন্টা 1 ঘন্টা বসলেই অ্যাপ্লাই হয়ে যাবে। তবে তার আগে, অ্যাপ্লাই করার আগে একবার ওয়েবসাইট খুলে ডিটেলস আপনি কী কী ডকুমেন্টস লোড করতে হচ্ছে, আপলোড করতে হচ্ছে, কী করতে হচ্ছে, সমস্ত কিছু আপনি দেখে নেবেন, তারপরই অ্যাপ্লাই করতে বসবেন। তো ফ্রেন্ড, ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি কোনো কিছু কোয়ারি থেকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমিও বিশ্বভারতীর প্রাক্তনী এবং আমি অন্য জায়গায় জব করি। তা যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আপনারা অনেক শিক্ষিত, অনেকে অনেক যোগ্যতা ধারণ করে রেখেছেন, আপনাদের কোনো কোয়ারি থাকার কথা নাই। অনেকেই অ্যাপ্লাই করে দিয়েছেন এবং অনেকেই হয়তো বাকি আছেন, ইনফরমেশন পাননি। তাদের জন্য এই ভিডিও, অবশ্যই অ্যাপ্লাই করে দিন। আপনাদের দিন শুভ হোক। গুড নাইট, আল্লাহ বেস্ট।